স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর, কিন্তু সেই স্বপ্নই একদিন নিয়ে গেল তাকে চিরবিদায়ের পথে। ২০২৩ সালে বাংলাদেশের এক দরিদ্র পরিবারের ছেলে মোহাম্মদ হাবিব খান, বয়স মাত্র ২১, জীবনের কষ্টের দেয়ালে ঠেকে দালালের মাধ্যমে ৫.৫ লাখ টাকা ঋণ করে রওনা হন সৌদি আরবের মক্কা নগরীতে। প্রথম দিকে এক আবাসিক হোটেলে কাজ পান হাবিব, কিন্তু কিছুদিন পর সেই কাজও হারান। যেখানে ছিলেন সেখানে ছোটখাটো কাজ করতেন, কিন্তু পেতেন না ঠিকমতো পারিশ্রমিক। তবু প্রতিদিন মা বাবাকে ফোনে বলতেন, মা, একটু কষ্ট হচ্ছে, তবে চিন্তা কইরো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কে জানত সেই আশ্বস্ত করা কণ্ঠ একদিন হারিয়ে যাবে চিরতরে। মাত্র ১২ দিন আগে হঠাৎ বুকে ব্যথা ওঠে তার। সহকর্মী দ্রুত নিয়ে যায় মক্কার একটি হাসপাতালে। ডাক্তাররা চেষ্টা চালান, কিন্তু ভাগ্যের লিখন কেউ মুছতে পারে না। রবিবার রাত ১১টার দিকে নিস্তব্ধ হাসপাতালের এক কক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাবিব খান। বাংলাদেশে হাবিবের গ্রামের বাড়িতে এখন শুধু কান্নার শব্দ। বৃদ্ধ মা বারবার বলছেন, ও তো বলছিল মা, ২ মাস পরে বাড়ি আসব। আমার হাবিব আসল কই? বাবা চুপচাপ তাকিয়ে আছেন আকাশের দিকে। ঋণের টাকাও রইল, ছেলেও গেল, সব কিছু শেষ হয়ে গেল রে আল্লাহ। গ্রামের মানুষ এখনো প্রতিদিন রাস্তার পাশে বসে থাকে। হয়তো আজ আসবে হাবিবের মরদেহ। কেউ কেউ দোয়া পড়ছে, কেউ আবার নীরবে তাকিয়ে আছে হাবিবের খালি ঘরের দিকে। তার বিছানায় এখন শুধু কিছু কাপড় আর একখানা পাসপোর্ট পড়ে আছে, যেটা হয়তো আর কখনো ব্যবহার হবে না। প্রতিদিন হাজারো যুবক বিদেশে যাচ্ছে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, কিন্তু দালালের প্রলোভন, অবৈধ কাজের চক্র আর ভাগ্যের নির্মম খেলা এদের অনেককেই ফিরিয়ে দেয় কাফনের কাপড়ে জড়ানো অবস্থায়। আমাদের উচিত যাচাই করে বৈধ পথে সঠিক চ্যানেলে কাজের সুযোগ নেওয়া, কারণ জীবন শুধু টাকার চেয়ে বড়। জীবিত ফেরাটাই আসল জয়।